পেঁয়াজ বিক্রি করে এবং বিক্রি করতে এসেই আজও ভোগান্তি কৃষকদের। প্রিয় দর্শক, বাজার আবারও কম, মার্কেটের চাহিদা কম থাকায় পেঁয়াজ, রসুন এবং আলু নিয়ে কি যে ভোগান্তিতে পড়েছেন কৃষক, আমরা আজকে সেটা জানার চেষ্টা করছি। এবং বর্তমান বাজারে কৃষকরা কিন্তু ব্যাপক হারে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করছেন এবং এই বিষয়ে আমরা আগে জানবো। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই। কেমন আছেন? নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো মার্কেটে আমদানি করে আবাদ করে উৎপাদন করে কেমন কেমন বুঝতেছেন? ওই হিসেবে ভালো নাই ভাই। ওই সে ভালো নাই? জি। কেন ভাই, আপনার তো ভালো থাকার কথা। এই মাল 3 দিন ধরে লইছি। 3 দিন? 3 দিন ধরে আসছি। এই মালটা 60 টাকা বেচছি, এখন 50 টাকা কয় না। আপনার ধারণায় কি বলে? লস, অনেক লস যাবে। অনেক লস যাবে। আপনার ধারণায় কি বলে? এই রসুন কি একদিনে বিক্রি হওয়ার কথা ছিল নাকি 2 দিন পরে বিক্রি হইতো? একদিনে বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু হলো না। তো হাই সুপার কোয়ালিটি মাল দেখছেন? আচ্ছা, এই বছর তো কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছি। জি। আসলে কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছি রসুন। কিছু কিছু ছোট ছোট আমরা রসুন দেখতে পাচ্ছি, এগুলো আসলে উঠানোর যোগ্য না, তাও উঠাচ্ছে। কি করবো, মানুষ কৃষক মনে অনেক লস দিয়ে দিতে বললো, শুনো অনেক লস যাবে। অনেক লস যাবে। আচ্ছা, পেঁয়াজ তো লস গেল না? জি। পেঁয়াজ যে 3 দিন দাম পাইছিল ভালোই, পরে আবার এই গাড়াটা দিল। এই পিসটা মনে করেন 50টা 50টা বিকেছে, ঠিক আছে? জি। এই পিসটা এই বাজার হুন্যা উড়াইছে, উড়ানোর পর এখন মনে করেন পেঁয়াজের দামি করা 3 দিন ধরে 4 দিন ধরে হালাই দিচ্ছে। পিস কিনেছে ওটা কাস্টমারে কোনো মূল্যমানই করে না, মানে মূল্যায়নই করছে না। মূল্যায়নই করছে না। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো একজন কৃষক, জি। তাই না? না আমি ব্যবসায়ীদের সাথে যুক্ত আছি? না না, আমি কৃষক। আচ্ছা, আপনি একজন কৃষক। এই যে আমরা যে রসুনগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলেই তো এখন পরিপূর্ণ হয়েছে না? জি। তাই না? আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সুজন। সুজন। আচ্ছা সুজন ভাই, জি ভাই। আপনি কোন জেলা থেকে আসছেন? শরীয়তপুর জাজিরা থানা, শরীয়তপুর। যাক, বড়কান্দি ইউনিয়ন। আচ্ছা, আমাদের পাশের জেলা, আমাদের চাঁদপুর জেলা। যাক, আমার পার্শ্ববর্তী জেলার ভাইজান আপনি। কিন্তু এই যে আপনারা যে পণ্য আমদানি করছেন মার্কেটে, মাঠ থেকে উঠিয়ে, এবং রাস্তাঘাটে কোনো এখনো চাঁদাবাজি হচ্ছে? না, এখনো চাঁদাবাজি হয় নাই। এখন হয় নাই। আগে তো চাঁদাবাজি হইতো, আপনারা পেঁয়াজের গাড়ি আনলে 5,000 6,000 10,000 তাদের দিতেই হইতো। হ্যাঁ, সব। এটা আমার কথাটা, আপনাদের মতো কৃষকদের অভিযোগ করেছে। না, ঠিক আছে। আমি অগ্রিম তো কিছু বলতে পারবো, এটা আমার নিয়ম নাই। কিন্তু আমি আপনার কাছ থেকে এটা জানার অধিকার আছে, আর সবাইকে জানার অধিকার আছে। এখন কোনো সমস্যা হচ্ছে? সবাই শুনছে, জানে যে কি পরিমাণ আর কদিন দাম পড়ে ধরনে এই মালটি মানে এত কমতো না, আর একটু কমতো, যদিও কমতো মানে চাহিদা অনুযায়ী, কিন্তু দাম পড়নে মালটি ওই পাইকারের মাল কিনেও মনে করেন নিয়ে যেতে পারে না। নিব কিভাবে? মাথা করে এটা বস্তা পারা সম্ভব? আচ্ছা আচ্ছা, এই যে জ্যাম জটের কারণে লস খেয়ে যাচ্ছেন। জি। তাই না? আচ্ছা ভাইজান, এই রসুন আজকে সর্বোচ্চ কত বিক্রি চলছে? সর্বোচ্চ 60 টাকা বেশি। 60 টাকা? জি। আচ্ছা, আর সর্বনিম্নে? সর্বনিম্ন 40-30 টাকাও আছে। আবার 30 টাকা গেলেন কেন ভাই? 30 টাকা ওই যে ছোট গুড়া যদি আছে আছে আছে, ওই রসুনটা বেচা হয়ে গেছে না। আসেন আসেন, আছে। এই রসুনটা নাই, এটার তো দাম এই কয় না, 40 কয় না। 40 কয় না? এই যে এগুলো এগুলা এই যে এগুলা 30। হাই হাই, এইভাবে যে দাম কমে, আপনি কৃষক, আপনার সার বিষ কীটনাশকের টাকা উঠবে? সার বিষে কীটনাশক কিছুটা আইব না। এই বর্তমানে যা বেচতে সালাবালা খরচ দিয়ে হমান আমার। আচ্ছা, আমরা শুধু সাদা বস্তা কিনতে নেই অনেক টাকা জায়গা। এর একটা বস্তা কিন্তু 100 টাকা। 100 টাকা? জি। এর 1 কেজি মাল 1.5 টাকা আছে কাটতে খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর উড়ানো আর বেশি কম যায় না, আরো খরচ আছে। 1 কেজি মাল উঠলে পরে সালাবালা নয় টাকা, গাড়িগুলো 10 টাকা খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, কেজির কথা বলছি, কেজি 1.5 টাকা। আচ্ছা, রসুন 100 টাকা। আচ্ছা, রসুন জায়গা 2.5 টাকা কেজি। বুঝতে পারছি। কাটতে 2.5 টাকা, কাটতে আর উড়াইতে পরে 2.5 টাকা জায়গা 5 টাকা মিলে দিলে 10 টাকা খরচ আছে। বুঝতে পারছি, ঠিক আছে। 10 টাকা খরচ আছে। ভাইজান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খবর বেশি লম্বা করছি, সবাই যেন অল্পতে জানতে পারে। এ ছিল আজকে।